একটা নতুন ব্লগ নিয়ে। তো ঘুরতে যেতে কাদের না ভালো লাগে, আর সেই ঘোরাটা যদি হয় জলপ্রপাতের এক দেশে। হ্যাঁ, ঠিকই গেস করেছেন, আমি আজকে ট্রাভেল করছি হলো রাঁচিতে। আর এই কন্টেন্টের মেন উদ্দেশ্য হলো রাঁচির যতগুলো ওয়াটারফল আছে সেগুলোকে কভার করব, কারণ এখন হলো বর্ষাকাল, আর বর্ষাকালে ওয়াটারফলের চিত্রটা কিন্তু একদম অন্য রকমের থাকে। আজকে ট্রাভেল করছি 18615 হাওড়া হাটিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেসে। আর ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে রাত 9টা 10-এ এবং রাঁচি পৌঁছায় সকাল 7টায়। 3 টায়ার এসির ভাড়া হচ্ছে মাত্র 750 টাকা। আর আজকে আমার কোচ নাম্বার হচ্ছে B2। তো চলুন আর দেরি না করে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করে জানান যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই আমার সাথেও আপনারা রাঁচি উপভোগ করুন এবং রাঁচির যত ওয়াটারফল আছে সেগুলো উপভোগ করুন। কোন ওয়াটারফল সেগুলো সব আমি আগামীকালকে আবার আপনাদের সাথে এক এক করে শেয়ার করতে থাকব। এবং এই ব্লগে রাঁচির টোটাল খুঁটিনাটি সব কিছু আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। সো চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন আর বেল আইকন হিট করতে কিন্তু একদম ভুলবেন না। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইমে। আর কালকে সকাল 7টা নাগাদ আমরা নামবো হলো রাঁচি স্টেশনে, এবং সেখান থেকে হোটেলে গিয়ে তারপরে আমরা আমাদের যে বিভিন্ন ওয়াটারফল সেগুলোকে এক্সপ্লোর করা শুরু করব। কোন কোন ওয়াটারফল সে সমস্ত কিছু আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর কোন হোটেলে থাকছি, তার ভাড়া কত, খাবার দাবারের কোয়ালিটি কীরকম, সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই ব্লগে। হাওড়াতে আমরা ফুড কোর্ট থেকে ভেজ থালি নিয়েছি মাত্র 200 টাকা। ফুড প্লাজাতেও আমরা দর করেছিলাম, সেখানের কস্ট পড়েছিল 279 টাকা, এবং ফুড কোর্টে ভেজ থালির কস্ট হচ্ছে মাত্র 200 টাকা। চলো এবার ভেতরে গিয়ে এখন খাওয়া দাওয়া স্টার্ট করব, আর ভেজ থালিতে কী কী দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। স্বপনদা, ফুড কোর্টের ভেজ থালি কেমন গো খেতে? দুর্দান্ত টেস্টি। টেস্টি মানে 200 টাকার থালিতে কি কি দিয়েছে বলো তো? এই ডাল, ভাত, দই, মিষ্টি, দুটো রুটি, এটা দিয়েছে বোধহয় মিক্সড ভেজ, হ্যাঁ, আর এটা একটা পনিরের তরকারি। তো এই সমস্ত আইটেম মাত্র 200 টাকায়। আর আরেকটা কথা বলে দিই, পার্সেলের চার্জ হচ্ছে 30 টাকা। ফুড কোর্টের খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর খাবার নিয়েছি প্রায় 2 ঘন্টা হতে চললো, কিন্তু খাবার এখনও অবধি কিন্তু গরম রয়েছে। পনিরের তরকারিতে একটু নারকেল দেওয়া, মানে সেটাতে পনিরের টেস্টটাই একদম অন্য রকমের হয়ে গেছে। আর আচারও দিয়েছে এর সাথে। মিক্সড ভেজটা এখনো খাইনি, মিক্সড ভেজটা খেয়ে বলছি। তবে স্বপনদা খেয়েছে, স্বপনদা বলছে নাকি কি স্বপনদা মিক্সড ভেজটা ভালো তো? হ্যাঁ, তো স্বপনদা বলছে মিক্সড ভেজ স্বপনদা খেয়েছে, সেটারও কোয়ালিটি ভালো, এবং সবকটার মানে পনিরও যথেষ্ট সাফিসিয়েন্ট দিয়েছে। আর ভাতও যা দিয়েছে একজনের জন্য মানে অনেকটাই, তাই তো স্বপনদা? সো মানে
ফুড কোর্টের খাবারের কোয়ালিটি কিন্তু মানে স্যাটিসফ্যাক্টরি। প্রিপারেশনটা শুধু দিয়েছিলাম ওভাবে মিটে গেছে ব্যাপারটা। ও চেক হবে ঠিক আছে, কিন্তু একদম একই যেতে সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6:03 আর ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেটে রান করছে। এখন ঢুকবো হলো তাঁতি সিলভাই জাংশন এবং তারপরে সেখান থেকে আরও 2টো স্টেশন পরে হচ্ছে রাঁচি। কিন্তু সকালে উঠে দেখি যে বাইরের যে সিনারি সেটা অপূর্ব, মানে এত সবুজে সবুজ হয়ে আছে। এই কারণেই বর্ষাকালে রাঁচিতে আসা এই সিনারি উপভোগ করার জন্য। তো চলুন আপনাদেরকেও একটু বাইরের সিনারিটা দেখাই। সো ফাইনালি রাঁচি স্টেশন পৌঁছালাম। এখন বাজে হচ্ছে সকাল 7টা আর আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই রাঁচি স্টেশন পৌঁছাচ্ছে। সো এখন একটু চা খেয়ে তারপরে হোটেলের দিকে রওনা দেব। আর আপনারাও দেখলেন যে মানে রাঁচি আসার বেস্ট টাইম হচ্ছে এই বর্ষাকালটা, কারণ সিনারি এবং ল্যান্ডস্কেপিং কিন্তু অসাধারণ হয় রাঁচির। সো যারাই রাঁচি আসবে চেষ্টা করবে এই মনসুন সিজনটা আসতে, কারণ ওয়াটারফলটাও অসাধারণ পাওয়া যায় আর সিনারি বা ল্যান্ডস্কেপিংটাও কিন্তু অসাধারণ পাওয়া যায়। সো এই যে পেছনে সাদা আর্টিকা করে এখন যাব হলো হোটেলে, আর মাঝখানে হয়তো একটু দাঁড়াবো চা খাওয়ার জন্য, আর তারপরে সোজা রওনা দেবো হোটেল। এবং হোটেলে পৌঁছে তোমাদেরকে বলবো যে আমরা আজকে আমাদের কি প্ল্যান এবং কোন কোন ওয়াটারফল আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। यहाँ पर एक तो पार्किंग हो सकता है। সো আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে হোটেল দ্য ব্লসম। আমরা পৌঁছে গেছি হোটেলে, আর একদম ওয়াকিং ডিস্টেন্সেই, মানে স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে এই হোটেলটা। এবার একটু ভেতরে যাব এবং তারপরে ফ্রেশ হয়ে আমরা আজকে রওনা দেব হচ্ছে টুয়ার্ডস এক্সপ্লোরিং হুন্ড্রু, সীতা আর জোনা ওয়াটারফল। এবং ওখানে গিয়ে অ্যাজ পার দ্য ওয়েদার আমরা ডিসিশন নেব যে ওখান থেকে আমরা দাসামের দিকে যাব কি যাব না। আমি লিকুলেট হয়নি, এটা লিকুলেট করছি। এই হচ্ছে আমাদের দুটো রুম, রুম নাম্বার 305 আর 302। 302টা হচ্ছে ডাবল বেডেড রুম আর 305টা হচ্ছে ট্রিপল বেডেড রুম। আমরা তিনজন। আচ্ছা, জাস্ট হোটেলে চেক ইন করলাম, আর হোটেল দ্য ব্লসম হোটেলের ভাড়া কিন্তু ভীষণ রিজনেবল। নন এসি ডাবল বেডেড রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা আর ট্রিপল বেডেড রুমের ভাড়া হচ্ছে মাত্র 1500 টাকা।